ওকে, সো আজকে হচ্ছে আমরা ফ্লেক্স বক্সের কিছু অ্যাডভান্স জিনিসপত্র নিয়ে আলাপ করব, অ্যাডভান্স কিছু ফিচার নিয়ে। সো অলরেডি আমরা গত ক্লাসে ফ্লেক্স বক্স সম্পর্কে অনেক কিছুই জানতে পারছি। শব্দ বেশি হইলে একটু বইলো। ওকে, সো আজকে একটু অ্যাডভান্স টপিক সম্পর্কে জানবো। তো প্রথমত হচ্ছে যে আমরা আজকেও সেম তিনটা বক্স নিছি এখানে। সো প্যারেন্ট ক্লাসটার নাম দিছি কন্টেনার, এবং এখানে তিনটা বক্স নিয়ে নিছি সেম ক্লাস। সো প্যারেন্ট কন্টেনারে আমরা কি করছি, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, হাইট দিছি, প্যাডিং দিছি, হ্যাঁ। আর বক্সের ভিতরে প্রত্যেকটা বক্সের একটা ক্লাস ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, এটা নির্দিষ্ট হাইট দিয়ে দিছি 100 পিক্সেল, এবং উইথ আছে 350 পিক্সেল, 350 পিক্সেল। সো প্রিটি মাচ সিম্পল, ক্লিয়ার। আমার মনে হয় এখানে কোনো ঝামেলা হওয়ার কথা না। সো এবার হচ্ছে যে আমরা চাচ্ছি যে ফ্লেক্স বক্সের যে কাজটা পাশাপাশি নিয়ে আসা, ঠিক আছে। সো আমরা কন্টেনারের মধ্যে ফ্লেক্স কি ডিসপ্লে ফ্লেক্স ইউজ করতেছি, হ্যাঁ। সো ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার পর পাশাপাশি চলে আসলো অ্যাজ ইউজুয়াল, আমরা এটাই জানি যে ফ্লেক্স দিলে পাশাপাশি চলে আসবে। আচ্ছা, এর মেইন রিজন হচ্ছে যে যে ফ্লেক্সের যে ডিরেকশনটা, বাই ডিফল্ট ডিরেকশন থাকে রো। সো রো যেহেতু ডিরেকশন থাকে, সো ডান থেকে বাম দিকে, বাম থেকে ডান দিকে অলওয়েজ যায়, ঠিক আছে। তো আমরা হচ্ছে যে ফ্লেক্স বক্সে দুই রকমের ডিরেকশন, মানে মেজর দুই রকমের ডিরেকশন আছে, একটা হচ্ছে রো আর একটা হচ্ছে কলাম। তো কলামটা হচ্ছে উপর নিচে আর রোটা হচ্ছে পাশাপাশি, ঠিক আছে। তো ফ্লেক্স বক্সের বলতে পারি আমরা যে দুইটা মেজর প্রপার্টি আছে, একটু আমরা জানাইও যদি স্ক্রিনে দেখা যায়। হুম, একটা সেকেন্ড। ফ্লেম শট, স্ক্রিনটা যে আমি করছি এটাকে দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ যে তীর চিহ্ন আঁকতেছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এই দেখো, ফ্লেক্স বক্স যখন রো থাকবে, হ্যাঁ, তো বাই ডিফল্ট হচ্ছে ডান, বাম থেকে ডান দিকে যাবে, ঠিক আছে। তুমি জ্যামিতিতে তো পড়ছো অ্যাক্সিস, জ্যামিতির মধ্যে কিন্তু আমরা অ্যাক্সিস, এক্সো অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, বা এটা ইস্যু বীজগণিতেও ছিল আমরা, হ্যাঁ। অ্যাক্সিস নিয়ে যখন ম্যাথ করছি তখন এটা কিন্তু একটা ছিল এক্স অ্যাক্সিস, একটা ছিল ওয়াই অ্যাক্সিস। তো ফ্লেক্স বক্সও একটা অ্যাক্সিস মেনটেন করে, অর্থাৎ ডান থেকে বাম দিকে যে অ্যাক্সিসটা যাচ্ছে, অ্যাক্সিসটা বা অক্ষ, বাংলায় বলে এটার অক্ষ, এটা বলে মেইন অ্যাক্সিস, হ্যাঁ। আমি যদি লিখি এটা মেইন অ্যাক্সিস, হ্যাঁ। আর উপর থেকে নিচের দিকে যেটা যাচ্ছে, উপর থেকে নিচে, এই যে উপর থেকে নিচে যেটা যাচ্ছে এটার নাম হচ্ছে ক্রস অ্যাক্সিস, হ্যাঁ। ক্রস অ্যাক্সিস, আচ্ছা। অর্থাৎ আমার রো যখন থাকবে, ডিসপ্লে রো, তখন মেইন অ্যাক্সিসটা থাকবে উপর, মানে ডান থেকে বাম থেকে ডানে অলওয়েজ। আর ক্রস অ্যাক্সিসটা হচ্ছে যে উপর থেকে নিচে। এখন আমরা যখন এই এই জিনিসটা তুমি একটা প্রয়োজন একটা স্ক্রিনশট নিয়ে রাখো, ঠিক আছে। দাঁড়াও, এখানে আরেকবার লিখে নিই, ক্রস অ্যাক্সিস। আচ্ছা, সো আমিও একটা স্ক্রিনশট নিয়ে রাখি জিনিসটা। ওকে, ফাইন। আচ্ছা, তাহলে কি হবে, তো আমরা যখন ডিসপ্লে ফ্লেক্স এবং ডিসপ্লে ফ্লেক্সের ডিফল্ট যেহেতু রো থাকে এবং ডান থেকে বামে, অর্থাৎ মেইন অ্যাক্সিসটা হচ্ছে বাম থেকে ডানে হয়। তো অলওয়েজ কন্টেন্টগুলা বাম থেকে ডানের দিকে মেইন অ্যাক্সিস বরাবর দৌড়াদৌড়ি করবে, ঠিক আছে। সো আমরা যখনই লিখবো হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট, হ্যাঁ, জাস্টিফাই কন্টেন্ট যখনই করব, ধরো করলাম হচ্ছে বাই ডিফল্ট থাকে ফ্লেক্স স্টার্ট, হ্যাঁ, ফ্লেক্স স্টার্ট থাকে, সো কোনো চেঞ্জ হয় নাই। সো এখন যদি ফ্লেক্স এন্ড দেই, তাহলে সে চলে গেছে কোথায়, শেষের দিকে চলে গেছে। তার মানে কি দেখতেছি আমরা ডান থেকে বামের দিকে যাচ্ছে, অথবা যদি সেন্টার দেই,
হুম, তার মানে হচ্ছে জাস্ট যখন ডিসপ্লে ফ্লেক্স থাকবে এবং ফ্লেক্স ডিরেকশন থাকবে রো, ডিফল্টভাবে যেহেতু রো আছে আমি লিখি নাই, সো এই চাইলে তুমি এখানে লিখতে পারো ফ্লেক্স ডিরেকশন এটা আসলে রো, রো নিয়ে আমরা কাজ করতেছি। সো এই জাস্টিফাই কন্টেন্ট যে প্রপার্টির ভ্যালু তুমি যেটা দিবা স্টার্ট হলে শুরুতে থাকবে, ডিফল্টভাবে শুরুতে থাকে, সেন্টার দিলে মাঝে এবং এন্ড দিলে শেষে চলে যায়। অর্থাৎ জাস্টিফাই কন্টেন্টের কারণে মেইন অ্যাক্সেস বরাবর হচ্ছে কন্টেন্টগুলো দৌড়াদৌড়ি করতেছে, ঠিক আছে, বাম থেকে ডান দিকে যাচ্ছে বা তোমার মতো করে সরাচ্ছ, ঠিক আছে। তো তুমি যদি ক্রস অ্যাক্সিস অর্থাৎ উপর থেকে নিচের দিকে সরাইতে চাও, মুভ করাতে চাও বক্সগুলা, তাহলে তোমার যে প্রপার্টিটা ইউজ করতে হবে সেটা হচ্ছে অ্যালাইন আইটেমস। ওকে, সো অ্যালাইন আইটেমস ডিফল্টভাবে থাকে ফ্লেক্স স্টার্ট। সো যদি ফ্লেক্স স্টার্ট দাও কোনো কিছু চেঞ্জ হবে না, কারণ ডিফল্ট ভ্যালু ফ্লেক্স স্টার্ট। সো আমরা যদি দেই সেন্টার, তো সেন্টারে চলে আসছে, ঠিক আছে। এবং যদি ফ্লেক্স এন্ড দেই নিচের দিকে চলে আসে। তার মানে কি দেখতেছো, দুইটা প্রপার্টি পাইলাম আমরা। একটা প্রপার্টি হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, আর একটা হচ্ছে অ্যালাইন আইটেম। হ্যাঁ, জাস্টিফাই কন্টেন্ট আর একটা হচ্ছে অ্যালাইন আইটেমস। তো জাস্টিফাই কন্টেন্ট কখন কাজ করে, জাস্টিফাই কন্টেন্ট কিসের উপরে কাজ করে, এই যে এখানে আমি একটু এই জায়গাতে দেখাই। জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে আমার অলওয়েজ মেইন অ্যাক্সিস বরাবর কাজ করবে, হ্যাঁ, বাম থেকে ডানের দিকে যাবে। আর অ্যালাইন আইটেমস সবসময় হচ্ছে ক্রস অ্যাক্সিস, মানে উপর থেকে নিচের দিকে মুভ করবে জিনিসগুলো, ঠিক আছে। এই জায়গায় কোনো কোশ্চেন আছে? না না ভাই। সেম জিনিসটা কিন্তু আগের ক্লাসও তুমি করছো, এমন মনে প্রশ্ন থাকতে পারে আবার কেন ভাই বলতেছে। এর মূল উদ্দেশ্য ছিল লাস্ট ক্লাসে আমি জাস্ট মানে তোমাদের সাথে পরিচয় করাইছি ফ্লেক্স বক্সগুলো নিয়ে, যাতে ফার্দার অ্যাডভান্স ক্লাসে গেলে আমি আরও বেশি মানে যে টার্মিনোলজিগুলো আছে সেগুলো ইউজ করতে পারি অফিসিয়াল। তো এখন আমরা আমাদের অ্যাক্সিসটা বোঝা অনেক জরুরি, কারণ অ্যাক্সিসটা না বুঝলে তুমি সামনে অনেক ঝামেলায় পড়বা ফ্লেক্স বক্স নিয়ে। তো এটা সবসময় মাথায় রাখো, প্রয়োজন নোট করে রাখো। যখন ফ্লেক্স ডিরেকশন রো থাকবে, এখানে কিন্তু বারবার আমি এটা মেনশন করতেছি, এটার কারণ আছে। যখন রো থাকবে অলওয়েজ মেইন অ্যাক্সিস হবে ডান, বাম থেকে ডানে, এবং জাস্টিফাই কন্টেন্ট এই প্রপার্টিটা মেইন অ্যাক্সিসের জন্য কাজ করবে, হ্যাঁ। সো এবার যদি আমি দিয়ে দিই স্পেস বিটুইন, তাহলে দুই পাশে চলে যাচ্ছে, ইভেন্টলি দিলে সমান সমান গ্যাপ নিয়ে আসতেছে, অ্যারাউন্ড দিলে চারপাশে গ্যাপ নিয়ে আসতেছে। তাহলে তুমি বুঝতে পারতেছো কন্টেন্টগুলো কিন্তু হ্যাঁ কোন দিকে দৌড়াচ্ছে, ডান থেকে বামের দিকে দৌড়াচ্ছে, তাই না। সো জাস্টিফাই কন্টেন্টের কাজ হচ্ছে মেইন অ্যাক্সিসের দিকে কন্টেন্টগুলো মুভ করানো, আর অ্যালাইন আইটেমের কাজ হচ্ছে ক্রস অ্যাক্সিস, যেটা আমাদের ক্রস অ্যাক্সিস। এই যে সেন্টার দিলে মাঝে চলে গেল, মাঝেই আছে, সেন্টার দিলে মাঝে চলে গেল, আবার এন্ড দিলে এটা উপর নিচে যাচ্ছে। তো এটা মাথায় একদম ভালো করে ঢুকে ফেলো, এই জায়গাটাতে কোনো প্রয়োজনীয় জিনিসটা মুখস্থ করে রাখো, ঠিক আছে। এইবার যদি জিনিসটা আমি উল্টা করে দেই, আমি যদি ডিসপ্লে ফ্লেক্স ডিরেকশন, এই নিচের আমার এই লেখাগুলো কি বোঝা যাচ্ছে স্পষ্ট নাকি একটু জুম করে দেব? বোঝা না গেলে জানাও। হ্যাঁ, এইবার আমরা কলাম নিয়ে কাজ করব, ফ্লেক্স ডিরেকশন কলাম। আচ্ছা আচ্ছা, কলাম নিয়ে কাজ করলাম, এই দুইটা আমি কেটে দিই। ওকে, তো ফ্লেক্স ডিরেকশন কলাম মানে ইউজুয়ালি আমরা যদি কোনো ফ্লেক্স ইউজ না করি তাহলে যেমনি আসতো কলামেও কিন্তু একইভাবে আসতেছে কন্টেন্টগুলো, কোনো কিন্তু পার্থক্য নেই, ঠিক আছে, একইভাবে আসতেছে। কিন্তু এইখানে একটা কাহিনী আছে, তুমি ফ্লেক্স না দিলে এই জিনিসগুলো কিন্তু মুভ করাইতে পারবে না, ঠিক আছে। তোমার পজিশন দিয়ে মুভ করতে হবে, তো ফ্লোট করে নানান কিচ্ছা কাহিনী করে এটা মুভ করাইতে হবে। সো যাই হোক, তুমি যদি কলাম দাও তাহলে হচ্ছে যে কন্টেইনারের ভিতরে বা প্যারেন্টের ভিতরে যতগুলা চাইল্ড আছে সব উপর থেকে নিচের দিকে চলে আসবে। এখন ঘটনাটা আবার উল্টা হয়ে যাবে, ঠিক আছে। যখনই ফ্লেক্স ডিরেকশন কলাম থাকবে তখন মেইন অ্যাক্সিসটা হবে উপর থেকে নিচে, ইয়েস। সো আমি একটা কাজ করি, এখানে আমি সেম স্ক্রিন, এই যে বোঝো নাই, আমি এই যে আবার বুঝাইতেছি। যখন ফ্লেক্স ডিরেকশন রো থাকবে তখন মেইন অ্যাক্সিসটা কি থাকবে, বাম থেকে ডানে, ঠিক।
হ্যাঁ হ্যাঁ নাকি এই যে অ্যাক্সিস জিনিসটা মাথায় ঢুকতেছে না, এটা করে? আর কি একটা এজের মতো ওটা বুঝিনি আর কি, কি বুদ্ধি যে মাথার উপর দিয়ে। আচ্ছা আচ্ছা, সবার প্রথমে তোমার অ্যাক্সিস বুঝতে হবে, ঠিক আছে? অ্যাক্সিস বুঝলে তুমি আরো জিনিসটা ইজিলি বুঝবে আর কি। এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস লিখে সার্চ করে দেখো। এই যে এরকম কখনো গ্রাফ টেবিল দেখছো কখনো? এরকম অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ম্যাথ করছো? এইগুলা কোনো সময় করছো? মনে আছে নাকি ফাঁকিবাজি করছো? শুনতেছো আমার কথা? হ্যাঁ শুনতেছি ভাই। এই গ্রাফ ট্রাফ এগুলো কখনো করছো? এগুলা মানে ওইভাবে আর দেখি কি? কত পাল্টা হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি টেকনিক্যালটা আমারও কমাই দিচ্ছি। সহজ হিসাব, যখন হচ্ছে ফ্লেক্স ডিরেকশন থাকবে রো, ফ্লেক্স ডিরেকশন থাকবে রো, তো আমরা হচ্ছে এই যে কন্টেন্ট চাইল্ডগুলাকে মুভ করাইতে পারি দুইটা হচ্ছে প্রপার্টির মাধ্যমে, তাই না? একটা হচ্ছে হ্যাঁ জাস্টিফাই কন্টেন্ট, ওকে? সো ফ্লেক্স ডিরেকশন যখন রো থাকবে, মাথায় রাখবা জাস্টিফাই কন্টেন্ট দিয়ে হচ্ছে আমরা বাম থেকে ডানের দিকে মুভ করাইতে পারবো সমস্ত আইটেমগুলো, ঠিক না? এটা তো হ্যাঁ বুঝতে হ্যাঁ পারছো? আচ্ছা, এবং অ্যালাইন আইটেমস দিয়ে আমরা কি করতে পারবো? উপর থেকে উপর নিচে থেকে নিচে। মুভ করাবো, ঠিক আছে? তো এইটা তো ক্লিয়ার, এটাতে তো কোনো ই নাই, মানে প্যারা না নাই, না। আছে? আচ্ছা, তো এবার আমরা জিনিসটা দেখবো হচ্ছে ফ্লেক্স ডিরেকশন রো এর জন্য, ওকে? ও সরি সরি, কলামের জন্য। কলাম, তো কলামের ক্ষেত্রে কি হবে? সেম জিনিসটাই হবে কিন্তু উল্টা ঘটনা ঘটবে। এবার তুমি জাস্টিফাই কন্টেন্ট দিয়ে আগে রো এর ক্ষেত্রে কি করছো? ডান থেকে বামে মুভ করাইছো না? এবার দেখো, হ্যাঁ হ্যাঁ এবার যখন তুমি ফ্লেক্স ডিরেকশন কলাম দিছো, তখন এটা ডান থেকে বামে না মুভ হয়ে উপর থেকে মানে নিচের দিকে মুভ হচ্ছে, বুঝতে পারছো? সেন্টার দিলে হ্যাঁ মাঝে হ্যাঁ ভাই। থাকতেছে, এই যে মাঝের দিকে থাকতেছে, তারপর ফ্লেক্স এন দিলে হচ্ছে নিচের দিকে চলে যাচ্ছে, আবার হচ্ছে ফ্লেক্স যদি স্টার্ট দাও, ফ্লেক্স স্টার্ট, তখন শুরুর দিকে চলে আসতেছে, ঠিক আছে? অর্থাৎ ফ্লেক্স ডিরেকশন রো এর ক্ষেত্রে যা ঘটতেছে, কলামের ক্ষেত্রে উল্টাটা ঘটবে, একদম সহজ হিসাব। সো ফ্লেক্স রো এর ক্ষেত্রে হয়েছে জাস্টিফাই কন্টেন্ট দিয়ে আমরা বাম থেকে ডানে এরকম মুভ করাইছি কন্টেন্টগুলো, কিন্তু কলামের ক্ষেত্রে জাস্টিফাই কন্টেন্ট দিয়ে আমরা উপর থেকে নিচের দিকে মুভ করাচ্ছি, ঠিক আছে? তাহলে ডান থেকে বামে কীভাবে মুভ করাবো? সহজ হিসাব, অ্যালাইন আইটেমস, হ্যাঁ, যেটা হচ্ছে রো এর ক্ষেত্রে হচ্ছে তোমার উপর থেকে নিচে মুভ করাইতাম, এখন এটা দিয়ে হচ্ছে ডান থেকে বামে মুভ করাবো। এই দেখছো, সেন্টারে যাচ্ছে, ফ্লেক্স এন্ডে যাচ্ছে, স্টার্টে যাচ্ছে। এখন কি বুঝতে পারছো নাকি বুঝো নাই আমার এবার? হ্যাঁ হ্যাঁ বুঝছি এবার বুঝছি। আচ্ছা আচ্ছা, তাহলে এটা ভালো করে প্র্যাকটিস করবা, রো এর ক্ষেত্রে আলাদা করে প্র্যাকটিস করবা, কলামের ক্ষেত্রে আলাদা প্র্যাকটিস করবা, এবং পার্থক্যটা বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? সহজ সূত্র। ঠিক আছে ভাই। মেনলি আমরা জিনিসগুলা মুভ করাই, চাইল্ডের আইটেমগুলো মুভ করাই এই দুইটা দিয়েই, হ্যাঁ, জাস্টিফাই কন্টেন্ট অ্যানালাইটিক্স, সহজ হিসাব। আচ্ছা, তাহলে কলামের কাজ শেষ, আমি আবার রোতে ফেরত আসি। আচ্ছা, সেন্টার সেন্টারে কিছুই দিলাম না এখানে। আচ্ছা, ডিফল্টভাবেই থাকুক, কিছুই দিলাম না। আচ্ছা, এবার হচ্ছে আমরা নতুন আরেকটা প্রপার্টি সম্পর্কে জানবো, ঠিক আছে? এতক্ষণ জানছি আমরা জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেমস, এখন একটা নতুন প্রপার্টি সম্পর্কে জানবো। আচ্ছা, তার আগে আমরা একটা জিনিস কাজ করি, আমাদের এই ক্ষেত্রে হচ্ছে যে অনেক বেশি চাইল্ড আইটেম লাগবে, আমরা একটু বাড়াই দিই চাইল্ড আইটেম, 10টা করে ফেললাম। আচ্ছা, নিচের দিকে চলে আসছে কেন বলো তো? এই যে আমাদের দেওয়া আছে, ফ্লেক্স এন দেওয়া আছে, সেন্টার সেন্টার দিয়ে রাখি। আচ্ছা, সেন্টারে আছে, এবং পুরো জিনিসটা সেন্টারে আছে, কারণ আমি রো দিয়েছি এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, লাইন আইটেম সেন্টার দিচ্ছি, সুন্দর। আচ্ছা, আমি এক কাজ করি, আর দুইটা আইটেম কমাই দিই, বা তিনটা, ওকে, 7টা দিই এবার। আচ্ছা, এই জায়গাতে চেঞ্জ করা লাগবে, নাহলে সেন্টার, ওকে ফাইন, ওকে, এক্সিলেন্ট, সেন্টারে চলে আসছে জিনিসটা পুরো। আচ্ছা,
এবার আমরা হচ্ছে যে নতুন যে জিনিসটা সম্পর্কে জানবো সেটার নাম হচ্ছে ফ্লেক্স, সরি, জাস্টিফাই কন্টেন্ট আছে, অ্যালাইন কন্টেন্ট, অ্যালাইন কন্টেন্ট। আচ্ছা, এটা কিন্তু নতুন, এটা অ্যালাইন আইটেমস না, অ্যালাইন কন্টেন্ট। ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ডিফল্টভাবে অ্যালাইন কন্টেন্টটা থাকে ফ্লেক্স স্টার্ট হিসেবে থাকে। তো দেখো এই যে দেখো কোনো কাজ হচ্ছে না, কিন্তু দেখো এখানে কি এটা, এনতে কিন্তু অনেক কিছু তুমি বাইর করতে পারবে। এখানে দেখো এই জিনিসটা কেমন জানি ডিসেবল হয়ে রাখছে, এখানে কি লেখছে, দ্য ফ্লেক্স র্যাপ নো র্যাপ প্রপার্টি প্রিভেন্টস অ্যালাইন কন্টেন্টস। অর্থাৎ আমরা গতদিন কিন্তু আরেকটা কন্টেন্ট, একটা প্রপার্টি সময় জানছিলাম, সেটা হচ্ছে ফ্লেক্স র্যাপ। হ্যাঁ, ফ্লেক্স র্যাপ ইউজ না করলে ফ্লেক্স র্যাপ বিফলভাবে থাকে নো র্যাপ। ফ্লেক্স র্যাপটা তুমি কীভাবে বুঝবা, আমি একটু ভালো করে দেখাই। সো এখানে 10টা আইটেম আছে, পুরোটা ভরে গেছে। এখন দেখো আমাদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা বক্সের উইথ কত আছে, 350, তাই না? তুমি কিন্তু এখানে হ্যাঁ। ওভার করে দেখো, এখানে কত দেখাচ্ছে, একটা 99 করে দেখাচ্ছে। এর কারণ কি, আমরা প্রত্যেকটা চাইল্ডের জন্য দিছি 350 পিক্সেল উইথ, অথচ এখানে মাত্র 99 করে দেখাচ্ছে প্রত্যেকটার মধ্যে। কারণ ফ্লেক্স কি করে, যখন তুমি ফ্লেক্স রো করো, ও হচ্ছে যেই কয়টা আইটেম আছে সবগুলো পাশাপাশি নিয়ে আসে এবং ব্রাউজারে যতখানি জায়গা আছে ডানে বামে সবার মধ্যে সমান ভাগে ভাগ করে দেয়। বুঝতে পারছো? সো সবার হ্যাঁ তুমি হ্যাঁ। যত উইথ আলাদা করে দাও না কেন, ও হচ্ছে সবার মধ্যে সমানভাবে উইথটা ডিস্ট্রিবিউট করে দিবে। ঠিক আছে? আচ্ছা, যার কারণে ওই যে এই আইটেমগুলো কিন্তু ছোট দেখাচ্ছে। যখন 3টা ছিল তখন কিন্তু বড় বড়ই ছিল, এখন 10টা দিছি এই জন্য ছোট ছোট। এই 10টা আইটেম কিন্তু ও আটাই ফেলছে, কিন্তু তুমি চাচ্ছ যে না আমার প্রত্যেকটা যেমন উইথ ছিল ওইভাবেই পাবে। ঠিক আছে? তো এটার জন্য তুমি এটা একটা সহজ কাজ করতে পারো, সেটা হচ্ছে এখানে এই যে ফ্লেক্স র্যাপ, গত ক্লাসের জিনিস আবার হয়ে যাচ্ছে, রিপিট হয়ে যাচ্ছে। এই যে ডিফল্ট ভ্যালু থাকে নো র্যাপ, হ্যাঁ, যেমনটা তেমনই আছে, কিন্তু তুমি যখনই দিয়ে দিবে এটা র্যাপ, তখন দেখো ভাইঙ্গের নিচে চলে আসছে। দেখো কাহিনিটা কি হয়েছে, ভাইঙ্গা কিন্তু নিচে চলে আসছে। ওদের জায়গা আর কি 350 পিক্সেলের হ্যাঁ, এখনো তোমার মনে প্রশ্ন থাকতে পারে, স্টিল এটা তো সে 350 পিক্সেল হইলো না, এখনো কিন্তু 350 পিক্সেল হয় নাই। ঠিক আছে? কাহিনী আছে আর ওইটার মধ্যে। এটা 350 পিক্সেল না হওয়ার পিছনে আরও 2-3টা কারণ আছে, সেটা আমরা এই ক্লাসে কভার করব একটু পরে। ঠিক আছে? এখন জাস্ট ফ্লেক্স র্যাপটা আমরা ইউজ করি। ঠিক আছে? এরপরে বাকি আলাপ পরে দিচ্ছি তোমার। তো ফ্লেক্স র্যাপ যখন, মানে আমরা চাচ্ছিলাম কি এখানে নতুন যেই এই প্রপার্টিটা ইউজ করতে, যেটার নাম হচ্ছে অ্যালাইন কন্টেন্ট, এই প্রপার্টিটা ইউজ করতে চাচ্ছিলাম। তো অ্যালাইন কন্টেন্ট ইউজ করতে গিয়ে দেখলাম যে তুমি ফ্লেক্স র্যাপ যদি র্যাপ না থাকে, তাহলে এইটার কোনো মানে এই আইটেমটা তখন, মানে এই প্রপার্টিটা তখন আর কাজ করে না। বুঝতে পারছো? তো এই প্রপার্টিটা তখনই কাজ করবে যখন ফ্লেক্স র্যাপ থাকবে। র্যাপ, হ্যাঁ, ফ্লেক্স র্যাপের ভ্যালু থাকবে র্যাপ। হুম, তাহলে অ্যালাইন কন্টেন্ট কিভাবে কাজ করবে, চলো আমরা একটু ব্রাউজার থেকে দেখি, আরও ইজিলি বুঝতে পারবো। তো এখন আমাদের অলরেডি ফ্লেক্স র্যাপ দেওয়া আছে। র্যাপ দেওয়া আছে। সো এবার হচ্ছে যে অ্যালাইন কন্টেন্টটা আমরা নিয়ে দেখবো আর কি। অ্যালাইন কন্টেন্ট, আচ্ছা, অ্যালাইন কন্টেন্ট যদি সেন্টার এই তোমার ফ্লেক্স স্টার্ট দিই, দেখো সবার উপরে চলে গেছে। একটু আগে কি ছিল জিনিসটা খেয়াল করছো? যখন যখন হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ। ভাইঙ্গা 2টা রো হয়ে গেছে, তুমি অ্যালাইন কন্টেন্টটা বাদ দাও, দেখো জিনিসটা কেমন হয়েছে। ভাইঙ্গা 2 যখন এটা তুমি হোভার করলে বুঝতে পারবা। এই যে দেখো জিনিসটা কীরকম হয়েছে, এই যে 2টা রো হয়েছে না, হ্যাঁ ওই হ্যাঁ। যে দাও দাগ দেখা যাচ্ছে কিন্তু হোভার করলে ব্রাউজারে। তো হচ্ছে প্রত্যেকটা রো এর আগে উপর এবং নিচে ও হচ্ছে যে স্পেস দিছে। হ্যাঁ, প্রত্যেকটা রো এর উপরে নিচে ডিফল্টভাবে স্পেস দিয়ে দিছে অটোমেটিক। তো তুমি অ্যালাইন কন্টেন্ট দিয়ে চাইলে এই স্পেসটা কিভাবে আসবে বা কিভাবে কন্টেন্টগুলো দেখাবে, এটা তুমি ডিসিশন নিতে পারবে। ঠিক আছে? সো ডিফল্টভাবে এখন এই তুমি, জায়গায় তো হ্যাঁ এই অ্যালাং আইটেমস তো সেন্টার দাও, তো অ্যালাইন কন্টেন্ট আবার নর্মাল দেওয়ার পর তো আবার আচ্ছা আচ্ছা, উপরে মানে উঠে গেল ডিফল্ট না ভ্যালু সময় নর্মাল, সেটা। ডিফল্ট ভ্যালু নর্মালি থাকে। ঠিক আছে? এটা না নর্মাল দেওয়া আর না দেওয়া একই কথা। ঠিক আছে?
এখন অ্যালাইন আইটেমসের কাজ আর অ্যালাইন কন্টেন্টসের কাজ কিন্তু এক না, এটা তোমার মাথায় রাখতে হবে সর্বপ্রথম। দেখো অ্যালাইন আইটেমসের কাজ কি? অ্যালাইন আইটেমসের কাজ হচ্ছে যে রো এর ক্ষেত্রে তোমার উপরে নিচে কন্টেন্টগুলো কোথায় থাকবে সেই ডিসিশনটা নেয়, হ্যাঁ? প্রত্যেকটা চাইল্ড উপরে নিচে কোথায় থাকবে, উপর থেকে নিচের দিকে কোথায় থাকবে, তাই না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, যেমন সেন্টার ছিল, এখন যদি তুমি ফ্লেক্স স্টার্ট দাও, এই যে উপরে চলে গেছে, দেখছো? তুমি তুমি জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। এই প্রথমে ছিল একটা রো, এখন কিন্তু রো দুইটা, হ্যাঁ? একটা রো এর ক্ষেত্রে ঘটনাটা ঘটছে একটু ডিফারেন্ট ভাবে, তখন তুমি প্রকৃত সিনারিওটা বুঝতে পারো না। যখন দুই বা ততোধিক রো হয়ে গেছে তখন কিন্তু সিনারিওটা ভিন্ন হয়ে গেছে, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ সো অ্যালাইন আইটেম সবসময় উপর থেকে নিচের দিকে, যেমন তুমি সেন্টার দিলে ও মাঝে থাকবে, এন দিলে, হ্যাঁ, ফ্লেক্স এন দিলে ও নিচের দিকে থাকবে, হ্যাঁ, নিচের দিকে চলে আসছে। কিন্তু ওর রো এর মাঝখানে গ্যাপটা কিন্তু আমি কোনোভাবে কিন্তু করতে পারতেছি না, কমাইতে বাড়াইতে পারতেছি না, তাই না? দুইটা রো এর মাঝখানের গ্যাপ, তুমি চাচ্ছ দুইটা রো এর মাঝখানের গ্যাপটা তুমি কমাবা বা চেঞ্জ করবা, নিজের মতো করে দিবা। এইটা কিন্তু আসলে অ্যালাইন আইটেমস দেওয়া সম্ভব না, যখনই রো দুইটা হয়ে যাবে বা একের অধিক হয়ে যাবে, ঠিক আছে? একটা রো এর মধ্যে থাকলেও তো তুমি সুন্দর মতো ফ্রিলি মুভ করাইছো, একটু আগে যে এক্সাম্পলগুলো দেখাইছি। কিন্তু রো যখন একের অধিক হয়ে যাবে, ঠিক আছে, তখনই তোমার অ্যালাইন আইটেমস বা অ্যালাইন কন্টেন্টসটা দিয়ে তুমি ঠিক করতে পারবে এই জিনিসগুলো, ঠিক আছে? সো ডিফল্ট ভ্যালু হচ্ছে নর্মাল। সো তুমি যদি এটা ভ্যালু দিয়ে দাও ফ্লেক্স স্টার্ট, একদম উপরে চলে গেছে দেখো, এবং দুইটা একসাথে লেগে গেছে। এখন যদি দাও সেন্টার, দেখছো মাঝের গ্যাপটা কিন্তু নাই। যদি দাও ফ্লেক্স এন্ড, ওকে ফাইন হয়ে গেল। স্পেস অ্যারাউন্ড, দুই পাশে স্পেস চলে আসবে। স্পেস ইভেনলি, সমানভাবে স্পেসটা থাকবে। এখন এখানে যতটুকু আছে, এখানে ততটুকু আছে, এখানে ততটুকু আছে, ঠিক আছে? তারপর হচ্ছে যে স্পেস বিটুইন, ওই মানে ঘুরে ফিরে একই প্রপার্টি, স্পেস বিটুইন। তাহলে একটা এক রো উপরে চলে গেছে, এক রো একদম নিচে চলে আসছে, ঠিক আছে? অর্থাৎ তোমার ওই যে জাস্টিফাই কন্টেন্টের মধ্যে তুমি যা যা প্রপার্টি বা ফ্লেক্সের ভিতরে যা যা অ্যালাইন আইটেমের ভিতরে যা যা প্রপার্টি ইউজ করতে পারবা অলমোস্ট একই রকম আর কি, ঠিক আছে? তো এই জিনিসটা একটু ট্রাই করো, তুমি বাসায় প্র্যাকটিস করো। অ্যালাইন আইটেমসটা আসলে অ্যালাইন কন্টেন্টসটা মানে ওইভাবে ইউজ হয় না। যখনই মাল্টিপল রো এর বিষয় আসে তখন অ্যালাইন কন্টেন্টটা আসলে প্রয়োজন হয়। এছাড়া মোটামুটি আমাদের ম্যাক্সিমাম হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেমস, এগুলোই বেশি ইউজ করা হয়। ওকে, তো আমি জিনিসটা দিয়ে রাখলাম একটা আইডিয়া, একটু প্র্যাকটিস করো, মাথায় রাখো। কোনো সমস্যা হলে, বুঝতে ভুল হলে আমার আবার জিজ্ঞেস করে আবার বসুন প্রয়োজন, ঠিক আছে? ঠিক আছে, সমস্যা। আচ্ছা, সো ওকে ফাইন। আচ্ছা, তো এখন আমরা আবার কি করব? আবার তিনটাতে চলে যাব। ওকে, তিনটাতে চলে গেলাম আর ফ্লেক্স রেপটা বন্ধ করে দিলাম। আচ্ছা, তিনটাতে চলে আসলাম। এখন আমি অন্য কিছু টপিক নিয়ে আলাপ করব, ঠিক আছে? আরও গুরুত্বপূর্ণ কিছু প্রপার্টিজ আছে, সেগুলো নিয়ে আলাপ করব। আচ্ছা, তাহলে হচ্ছে যে এখন আমরা ইন্ডিভিজুয়াল যদি একটা আইটেমকে ধরি, হ্যাঁ, চাইল্ড আইটেম, তো কেউ কি হাইট দেওয়া আছে সবগুলোর? আচ্ছা আচ্ছা, একটা নির্দিষ্ট হাইট দেওয়া আছে, যদি হাইটটা যদি আমি তুলে দিই তাহলে কি হয়? হচ্ছে না, দুই, প্রত্যেকটা হাইট তুলে দিচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে যে আমাদের অ্যালাইন আইটেমস যে প্রপার্টিটা আছে, এইটার অ্যালাইন আইটেমস প্রপার্টিটার একটা তোমার ভ্যালু আছে, এটার নাম হচ্ছে স্ট্রেচ, STR স্ট্রেচ। যখন স্ট্রেচ দিবা এরকম আমাদের অনেক সময় প্রয়োজন হবে যে পুরো সবগুলো হচ্ছে যে উপর থেকে নিচে একদম স্ট্রেচ করে টাইনা আমি একদম পুরোটা ভরে ফেলবো, বুঝতে পারছো? সমান সমান থাকবে প্রত্যেকটা বক্স পাশাপাশি যারা আছে, এবং স্ট্রেচ থাকবে প্যারেন্টের যতটুকু হাইট আছে সম্পূর্ণ হাইটটা পেয়ে যাবে, ঠিক আছে? এরকম কখনো প্রয়োজন হলে তাহলে সিম্পলি হচ্ছে যে অ্যালাইন আইটেমসের মধ্যে স্ট্রেসটা ইউজ করতে পারো, ঠিক আছে?
আর যদিও অ্যালাইন আইটেমসের ডিফল্ট ভ্যালু স্ট্রেচ। আচ্ছা, এই যে একটা গেল। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমি আরেকটা কাজ করি এখন। এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে যে ডিফল্ট ভ্যালুগুলো রাখি। হ্যাঁ, ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স স্টার্ট, ডিফল্ট ভ্যালু রাখলাম। আচ্ছা, আচ্ছা এখন আমি চাচ্ছি, এখন আমি নেক্সট যে প্রপার্টিটা নিয়ে আলাপ করব এটার নাম হচ্ছে ফ্লেক্স গ্রো। খুব ইন্টারেস্টিং ফ্লেক্স গ্রো। দেখো, এখানে আমার একটা রোতে 3টা আইটেম আছে, মানে একটা প্যারেন্টের মধ্যে 3টা আইটেম আছে, এবং 3টা আইটেমের থাকার পর এইখানে কিন্তু একটা বিশাল গ্যাপ আছে অলরেডি। ঠিক আছে, তো আমরা যদি প্রত্যেকটা বক্সের একটা কিন্তু উইথ দেওয়া আছে 350 পিক্সেল। হ্যাঁ, এই যে 350 পিক্সেল করে আছে এখানে প্রত্যেকটা বক্সের উইথ। 350 পিক্সেল করে আছে, তো 350 পিক্সেল যদি তুমি উইথ এখানে না দাও তাহলে কি হবে? উইথ ধরো কাইটা দিলাম বক্সগুলো, তাহলে কি হবে যদি তুমি কোনো বক্সের কোনো উইথ না দাও বা চাইল্ডের কোনো উইথ না দাও? উইথ না দিলে ও কি হবে, ওর যতটুকু কন্টেন্ট আছে সেই কন্টেন্টের উইথ অনুযায়ী ও উইথ নিয়ে নিবে। যেমন 1 নাম্বার আইটেমের মধ্যে কন্টেন্ট আছে জাস্ট 1, তো এখানে 1 না দিয়ে যদি আমি দিলাম ধরো লরেম ইপসাম, ঠিক আছে, সরি, দেখো 1 নাম্বার কন্টেন্টটা কিন্তু বড় হয়ে গেছে, 2 নাম্বারটা আবার একটু ছোট, 3 নাম্বারটা ছোট, কারণ ওর যতটুকু কন্টেন্ট আছে ততটুকুই ও নিয়ে নিছে জায়গা। ঠিক আছে, সো আমরা যেহেতু প্রত্যেকটা আইটেমের মধ্যে বক্সের মধ্যে একটা উইথ দিয়ে দিছি ফিক্সড, সো ওই উইথটাই পাচ্ছে, এখানে কোনো আর ঝামেলা নেই। ঠিক আছে, তো এখন আমি যে প্রপার্টিটার কথা বলবো সেটা হচ্ছে ফ্লেক্স গ্রো, এবং এই প্রপার্টিটা চিলড্রেনে ইউজ করতে হয়। হ্যাঁ, এতক্ষণ ফ্লেক্সের যত আমরা যে প্রপার্টি ইউজ করছি সব কিন্তু প্যারেন্টই ইউজ করছি। হ্যাঁ, এবার ফ্লেক্স গ্রোটা আমরা চিলড্রেন ইউজ করব। ফ্লেক্স গ্রোর কাজ কি? ফ্লেক্স গ্রোর কাজ হচ্ছে যতখানি বাকি এমটি স্পেস আছে এক রো এর মধ্যে, সেটা কোনো একটা স্পেসিফিক আইটেমকে বা একাধিক চিলড্রেনের মধ্যে আমি ডিস্ট্রিবিউট করে দিতে পারবো ওই জায়গাগুলো। ঠিক আছে, সাপোজ এখানে তোমার 300 পিক্সেল করে হইলে এখানে 900 পিক্সেল, অলমোস্ট 1050 পিক্সেল, 350 করে, তো এই তিনটার মধ্যে আছে 1050 পিক্সেল। আচ্ছা, তিনটার মধ্যে আছে 1050 পিক্সেল, এখানে আরও প্রায় অনেকখানি জায়গা বাকি আছে, তো যেটার মধ্যে ফ্লেক্স গ্রো দিমু সেই আইটেমটা অতখানি জায়গা নিয়ে নেবে। তো কথা না বললাম, প্রথম বক্সটার মধ্যে ধরি, এই যে বক্স 1, তো বক্স 1-এর মধ্যেও আমি দিলাম ফ্লেক্স গ্রো, ডিফল্ট ভ্যালু 0। ঠিক আছে, সো 0 দিছি, কিছু হয় নাই, 1 দিলাম। দেখো, সো যতখানি স্পেস আছে সমস্ত স্পেসটুকু ওই যেই আইটেমটার মধ্যে দিছি সেই আইটেমের মধ্যে চলে আসছে। তো বক্স 1-এর মধ্যে দিচ্ছি ফ্লেক্স গ্রো 1, গ্রো মানেই বড় হওয়া। ওকে, সো যতখানি ফাঁকা স্পেস ছিল পুরাটুকু হচ্ছে ও বক্স 1 নিয়ে নিছে। ঠিক আছে, আচ্ছা, তো ডিফল্টভাবে প্রত্যেকটা আইটেমের মধ্যে ফ্লেক্স গ্রো 0 থাকে, আমি বক্স 2 এর মধ্যেও ফ্লেক্স গ্রো 1 দিয়ে দিই। দেখো তাহলে কি হয়, ফ্লেক্স গ্রো 1, দেখো এখন কি ঘটনা ঘটছে? এখন ঘটনা ঘটছে যতটুকু স্পেস বাকি ছিল বক্স 1 এবং বক্স 2 এর মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিছে। ঠিক আছে, সাপোজ ধরো 500 পিক্সেল খালি জায়গা ছিল, তাহলে বক্স 1 এর ভিতরে 250 পিক্সেল এবং বক্স 2 এর ভিতরে 250 পিক্সেল জায়গা ঢুকে দিছে, মানে দুইটারে এই পরিমাণ জায়গা বেশি দিয়ে দিছে। ঠিক আছে, আর যদি বক্স 3 এর মধ্যেও তুমি ফ্লেক্স গ্রো 1 লেখো, সরি, ফ্লেক্স গ্রো 1, তাহলে তিনোটার মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে গেল জায়গাটা। ওকে, এইখানে কি কোনো কোশ্চেন আছে? না না ভাই, বুঝছি যে তাহলে ফ্লেক্স গ্রোটা আমরা ইজিলি বুঝলাম যে হচ্ছে যে যেটার মধ্যে আমরা ফ্লেক্স গ্রো 1 দিব সেটার মধ্যে হচ্ছে যে যতটুকু রো এর মধ্যে খালি জায়গা আছে ওইটুকু চলে যাব। যদি একাধিক আইটেমের মধ্যে দেই ফ্লেক্স গ্রো, তাহলে যেমন এখন বর্তমান হচ্ছে বক্স 1 এবং বক্স 2 এর মধ্যে দেওয়া আছে, দুইজনের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এইবার আমি চাচ্ছি যে না, বক্স 1 এর মধ্যে বেশি জায়গা যাবে, বক্স 2 এর মধ্যে কম জায়গা যাবে, এইটা কেমনে করব? ঠিক আছে, সো বক্স 1 এর মধ্যে আমি গ্রো দিলাম 1 না দিয়ে 2 দিলাম। ঠিক আছে, তাহলে এবার দেখো ঘটনা কি ঘটলো, যতখানি স্পেস ছিল
তো বক্স 2 এর মধ্যে যতটুকু দিছে তার ডাবল দিছে বক্স 1 এর মধ্যে, যেহেতু বক্স 1 এর মধ্যে ফ্লেক্স গ্রো দিছি 2 এবং 2 এর মধ্যে দিছি 1, তার মানে 1 এর মধ্যে যতটুকু জায়গা গেছে 2 এর মধ্যে তার চেয়ে বেশি জায়গা ঢুকছে। ক্লিয়ার? সো ফ্লেক্স গ্রোর মানে ভ্যালু বাড়ায়া আমরা চাইলে কোনো একটা স্পেসিফিক বক্সের মধ্যে বা চাইল্ডের মধ্যে আমরা জায়গাগুলো বেশি কম করতে পারি চাইলে, এটা পসিবল। বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ ভাই। হুম। এবার হচ্ছে যে আমরা একটা কাজ করি, ব্রাউজারটা ছোট করি, দেখো কি ঘটে। ব্রাউজারটা এইভাবে আছে, যখন ছোট করতেছি দেখো প্রত্যেকটা আইটেম কিন্তু ছোট হচ্ছে, মানে শ্রিঙ্ক হচ্ছে। হ্যাঁ, ছোট হওয়া ইংরেজি হচ্ছে শ্রিঙ্ক, চিপা হয়ে যাচ্ছে, তাই না? দেখো ব্রাউজারে যতটুকু জায়গা আছে অতটুকু জায়গার মধ্যেই কিন্তু শ্রিঙ্ক হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আরেকটা প্রপার্টি আছে যেটার নাম হচ্ছে ফ্লেক্স শ্রিঙ্ক। ফ্লেক্স শ্রিঙ্ক, ফ্লেক্স শ্রিঙ্ক বাই ডিফল্ট ভ্যালু আছে 1, ডিফল্ট ভ্যালু থাকে 1। সো যখনই তোমার এই ব্রাউজারটা ছোট করবা, ব্রাউজারটা আমি কেন টাইনা টাইনা ছোট করতেছি এটা তোমার মনে প্রশ্ন আসতে পারে। মাথা রাখবা সব ডিভাইসের ব্রাউজারের উইথ কিন্তু সমান না। আমারটা 1920, তোমারটা হয়তো বা 1470, মোবাইল ডিভাইসে আরও ছোট, কোনোটা 500 পিক্সেল উইথ হয়। ঠিক আছে? তো যখনই তোমার হচ্ছে ব্রাউজার ছোট হবে, দেখো শ্রিঙ্ক কিন্তু হচ্ছে, মানে ছোট কিন্তু হচ্ছে সবগুলো। আমি কিন্তু শ্রিঙ্কের ভ্যালু 1 দিছিলাম, 1 ডিফল্ট ভ্যালু, সো শ্রিঙ্ক হবে। আমি শ্রিঙ্ক যদি 0 দিয়ে দিই তাহলে কি হয় সেটা দেখো। ঠিক আছে, শ্রিঙ্ক 0 দিছি। আচ্ছা, এখানে একটা বিষয় আছে অবশ্য, এখানে তোমার আরেকটা প্রপার্টি করতে হবে। ফ্লেক্স বেসিস নামে একটা প্রপার্টি আছে। আচ্ছা, আমি এক্সাম্পলটা একটু ঘুরে দিচ্ছি তাহলে আর বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, মাথাটা আল্লাহ দিতে পারে আবার। শ্রিঙ্কের এক্সাম্পলটা আমি একটু সুন্দর মতো দিচ্ছি যাতে আরো বুঝতে ক্লিয়ার হয়, সুবিধা হয়। আচ্ছা, 10টা দিলাম। হ্যাঁ, আর একটু কমাই দিই, 10টা আসলে ডিস্টারবেন্স। 6টা দিলাম। আচ্ছা, 6টা দিই। এবার হচ্ছে যে আমি জিনিসটা ছোট করি, ছোট করি। দেখো প্রত্যেকটা ছোট হয়ে যাচ্ছে ব্রাউজার ছোট হওয়ার সাথে সাথে। ঠিক আছে, এখন আমি চাচ্ছি 1 নাম্বার যেই ইটা আছে, বক্সটা আছে, এটা শ্রিঙ্ক হবে না, ছোট হবে না। ঠিক আছে, সো 1 নাম্বার বক্সের মধ্যে লিখে দিলাম ফ্লেক্স শ্রিঙ্ক 0। ওয়েট, কেউ একজন আসতে যাচ্ছে। আচ্ছা, আকিব আসতে যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। আকিব, তুমি তো ক্লাসের মাঝখানে ঢুকে গেছো। আচ্ছা, তুমি করতে থাকো, পরে আবার ক্লাস আসলে পুরো ভিডিওটা দেখে নিও। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে ফ্লেক্স শ্রিঙ্ক 0 দিয়ে দিছি। হ্যাঁ, ডিফল্ট ভ্যালু থাকে 1। শ্রিঙ্ক 0 দিছি কাকে? বক্স 1 কে দিছি। হ্যাঁ, মানে হচ্ছে যে এই আইটেমটাকে দিছি শ্রিঙ্ক 0। মানে আমি চাচ্ছি যে কোনো শ্রিঙ্ক যাতে না হয়, মানে ছোট যাতে না হয়। তো খেয়াল রাখি, এবার আমি ছোট করতেছি, দেখছো সবগুলা ছোট হচ্ছে কিন্তু কিন্তু 1 ছোট হচ্ছে না। হ্যাঁ, অন ছোট হইতেছে না। হ্যাঁ, হ্যাঁ, ইন্টারেস্টিং জিনিস না? তো শ্রিঙ্ক যদি 0 হ্যাঁ। দাও, ডিফল্ট ভ্যালু সবগুলোর মধ্যে 1 আছে, মানে শ্রিঙ্ক হবে। হ্যাঁ, এটা ডিফল্ট ভ্যালু, শ্রিঙ্ক হবে। যখন ব্রাউজার ছোট হবে আইটেমগুলো শ্রিঙ্ক হয়ে যাবে, ছোট হয়ে যাবে। ঠিক আছে, যেমন ফ্লেক্স গ্রো একটু আগে দেখলাম, ফ্লেক্স গ্রোর ডিফল্ট ভ্যালু থাকে 0, অর্থাৎ ডিফল্টভাবে প্রপার্টিগুলো গ্রো হয় না। ঠিক আছে, কিন্তু শ্রিঙ্কের ক্ষেত্রে আবার উল্টা, সবসময় শ্রিঙ্ক হয়ে যায় ব্রাউজার ছোট হইলে। তো তুমি যদি চাও কোনো আইটেমটা শ্রিঙ্ক হবে না, তাহলে সেক্ষেত্রে ওই আইটেমটার মধ্যে ফ্লেক্স শ্রিঙ্ক 0 দিয়ে দিতে হয়। যেমন আমি চাচ্ছি 1 নাম্বার আর হচ্ছে যে 3 নাম্বার, হ্যাঁ, এটা এই দুইটার মধ্যে শ্রিঙ্ক হবে না, তো ফ্লেক্স শ্রিঙ্ক 0 দিয়ে দিলাম। খুবই ইন্টারেস্টিং জিনিস। সো এবার হচ্ছে এই যে দেখো 1 আর 3 দেখো, 1 আর 3 ছাড়া সবগুলো কিন্তু শ্রিঙ্ক হচ্ছে। দেখছো, সব শ্রিঙ্ক হচ্ছে, 1 আর 3 শ্রিঙ্ক হয় না।
প্রয়োজনে এই যে ব্রাউজারে জায়গা না থাকলে ডাইনে বামে চলে যাবে, কিন্তু তাও 1 আর 3 সিঙ্ক হবে না, ঠিক আছে? জীবন চলে যাবে তারপরও ইজ্জত দিব না, এরকম অবস্থা, ঠিক আছে? যাই হোক, তো তুমি চাইলে সবগুলা প্রপার্টি সিঙ্ক করে ফেলতে পারো। আমি একটু ব্রাউজার রিলোড দিয়ে দিই। আমাদের যে বক্স আছে, যে আইটেমগুলোর যে কমন ক্লাস বক্সের মধ্যে ফ্লেক্স শ্রিঙ্ক ইউজ করে দিই, ফ্লেক্স শ্রিঙ্ক 0। তাহলে এখন সবগুলাই কোনোটাই হচ্ছে তোমার শ্রিঙ্ক হবে না। কি হচ্ছে দেখো, যখন ব্রাউজার ছোট করতেছি জায়গা না থাকলে ওভারফ্লো হয়ে গেছে, অর্থাৎ এই যে বাইরে চলে গেছে, হ্যাঁ, ওভারফ্লো হয়ে গেছে, আমার ব্রাউজার টাইনে দেখতে হচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। আর যদি বাই ডিফল্ট সবার মধ্যে ফ্লেক্স গ্রো দিয়ে দাও, ফ্লেক্স গ্রো গ্রোর ভ্যালু থাকে 0 বাই ডিফল্ট, অর্থাৎ কেউ গ্রো হবে না ডিফল্ট ভ্যালু। কিন্তু যদি 1 দিয়ে দাও, তাহলে সবাই যতটুকু স্পেস আছে সবাই অতটুকু স্পেস ইভেনলি সবার মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। যেহেতু আমি কমন ক্লাসে দিছি আইটেমের, সো সবগুলো চাইল্ডের মধ্যে ওই ফাঁকি স্পেসটা ইভেনলি ডিস্ট্রিবিউট হয়ে গেছে। সো গ্রো একটা জিনিস, শ্রিঙ্ক আরেকটা জিনিস। গ্রোটা হচ্ছে যে ফাঁকা যে জায়গাগুলো আছে রো এর ভিতরে, সেগুলা কি চাইল্ডের ভিতরে আসবে কিনা, এটা হচ্ছে ফ্লেক্স গ্রো দিয়ে আমরা সিদ্ধান্ত নিই। আর ফ্লেক্স শ্রিঙ্ক দিয়ে সিদ্ধান্ত নিই যখনই ব্রাউজার ছোট বড় হচ্ছে, তখন আমার এই আইটেমটা ছোট হবে কিনা, ডিফল্ট যে বিহেভিয়ার, ঠিক আছে, অন্যান্যগুলোর মধ্যে শ্রিঙ্ক হবে কিনা, এই জিনিসটা, ঠিক আছে? সো আমরা পাইলাম ফ্লেক্স গ্রো 1 দিয়ে দিলাম, তাহলে সবার ভিতরে ইভেনলি ডিস্ট্রিবিউট হয়ে গেল এমটি স্পেসগুলা। আর ফ্লেক্স শ্রিঙ্কের ডিফল্ট ভ্যালু থাকে হচ্ছে 1, হ্যাঁ? সো আর ফ্লেক্স গ্রো ডিফল্ট ভ্যালু থাকে 0। এই যে এটা হচ্ছে ডিফল্ট বিহেভিয়ার। ওকে, ফাইন। আচ্ছা, লাস্ট একটা প্রপার্টি নিয়ে আলাপ করব, সেটা হচ্ছে ফ্লেক্স বেসিস। আজকের দিনের আলাপ শেষ। মোটামুটি আমাদের ফ্লেক্সের যত মানে প্রপার্টি ছিল সবগুলো আমাদের জানা হয়ে গেছে অলমোস্ট, ঠিক আছে? সো ফ্লেক্স বেসিস নামে একটা প্রপার্টি আছে। সো ফ্লেক্স বেসিস আসলে কি করে? আমরা কিন্তু এই যাবৎকালে এই যে উইথ নামে একটা প্রপার্টি কিন্তু দিছি, ইউজ করছি, হ্যাঁ, 1 সেকেন্ড, এই যে উইথ নামে প্রপার্টি দিয়ে ইউজ করছি। উইথ কিন্তু তুমি দেখতেছো আমি এখানে 350 দিছি উইথ, হ্যাঁ, মোটামুটি 350 সবগুলোর মধ্যে ইনিশিয়াল হিসেবে আছে, কিন্তু যখনই শ্রিঙ্ক হয়ে যাচ্ছে বা গ্রো হয়ে যাচ্ছে এই ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তো ফ্লেক্স, যখনই আমরা ফ্লেক্স বক্স ইউজ করব তখন আমরা উইথ ব্যবহার না করে আমরা হচ্ছে যে ফ্লেক্স বেসিস ইউজ করব, ঠিক আছে? তো উইথের যেই কাজ ফ্লেক্স বেসিসের একই কাজ, একটু ডিফারেন্স আছে। এটা বিভিন্ন সার্কামস্টেন্সে বা বিভিন্ন সিনিয়রিতে গেলে বোঝা যায় যে উইথের মধ্যে এবং ফ্লেক্স বেসিসের মধ্যে ডিফারেন্সটা কি। বাট খালি চোখে ফ্লেক্স বেসিস একই কাজ করে, উইথের মতোই কাজ করে। সরি, পিকচার, হ্যাঁ, দেখছো? সো ফ্লেক্স বেসিসও উইথ দিয়ে যা করতা, উইথের ভ্যালু যেমন পার্সেন্ট ভ্যালু হইতে পারে, তারপর পিক্সেল ভ্যালু হইতে পারে, ফ্লেক্স বেসিসও একই জিনিস, ঠিক আছে? আচ্ছা, তো ফ্লেক্স বেসিস আমরা দেখলাম মোটামুটি, এবং ফ্লেক্স বেসিস ইউজ করার সুবিধা কি আমরা যখন প্র্যাকটিক্যালি বিভিন্ন এক্সাম্পল প্র্যাকটিস করব তখন আরও বিস্তারিত এটা নিয়ে বলবো ইনশাল্লাহ। আপাতত আমি জাস্ট এই 3টা সম্পর্কে তোমাদের জানাইলাম। 3টা খুবই ইম্পর্টেন্ট। এই 3টা জিনিস না বোঝার কারণে অনেক সময় আমাদের অনেক গরমিল লেগে যায়। এবং আমি যেটা বলছিলাম ভিডিওর শুরুর দিকে 10-15 মিনিট, তোমার হচ্ছে যে ডিসপ্লে ফ্লেক্স ডিরেকশন রো এবং কলামের মধ্যে পার্থক্যটা, এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। রো এর মধ্যে জাস্টিফাই কন্টেন্ট এবং অ্যালাইন আইটেমস যেই দিকে ডিরেকশনে দৌড়াদৌড়ি করে, ফ্লেক্স ডিরেকশন যদি কলাম দিই তার বিপরীত হয়, ঠিক আছে? ওকে, এটা মাথায় রাখবে। আচ্ছা, আরেকটা জিনিস লাস্ট অফ অল, সেটা হচ্ছে যে আমরা এই যে 3টা প্রপার্টি ইউজ করলাম, ফ্লেক্স গ্রো, ফ্লেক্স শ্রিঙ্ক, ফ্লেক্স বেসিস, এই 3টা প্রপার্টি আমরা ইউজ না করে আমরা জাস্ট একটা শর্ট হ্যান্ড আছে, শর্ট হ্যান্ডটা হচ্ছে জাস্ট ফ্লেক্স, হ্যাঁ, এটা 3টা ভ্যালু থাকবে। প্রথম হচ্ছে 0, মানে প্রথম ভ্যালুটা হচ্ছে ফ্লেক্স গ্রো, তারপরে ভ্যালুটা হচ্ছে ফ্লেক্স শ্রিঙ্ক, তারপরে ভ্যালুটা হচ্ছে ফ্লেক্স বেসিস, হ্যাঁ। সো তুমি এই 3টা ইউজ না করে সিম্পলি এটা ইউজ করতে পারো। ধরো এটা আমি দেওয়ার সাথে সাথে ব্রাউজার এই 3টা অটোমেটিকলি ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে, অর্থাৎ এই শর্ট হ্যান্ডটা ইউজ করা আর এটা ইউজ করে একই কথা।
বুঝতে পারছো? এর আগে তোমরা যেমন দেখছো না, মার্জিনে আমরা 4টা ভ্যালু ইউজ করতে পারি, মার্জিন টপ, লেফট, বটম, রাইট, না দিয়ে জাস্ট হ্যাঁ শুধু মার্জিন। ঠিক একইভাবে এটাও একটা শর্ট হ্যান্ড। সো ফ্লেক্স শুধু জাস্ট ফ্লেক্স, এবং অবশ্যই এটা সবসময় চিলড্রেনে ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, মানে অবশ্যই প্যারেন্টটার ডিসপ্লে ফ্লেক্স হইতে হবে, আদারওয়াইজ কিন্তু ফ্লেক্সের কোনো প্রপার্টি কাজ করবে না, চাইল্ডেও কাজ করবে না, প্যারেন্টেও কাজ করবে না। হ্যাঁ, অবশ্যই প্যারেন্টের মধ্যে ডিসপ্লে ফ্লেক্স থাকতে হবে। আচ্ছা, তাহলে ফ্লেক্সের প্রথম প্রপার্টি হচ্ছে গ্রো, দ্বিতীয়টা হচ্ছে শ্রিঙ্ক, তৃতীয়টা হচ্ছে বেসিস, ঠিক আছে? সো প্রথম প্রপার্টিটাই মানে ফ্লেক্স গ্রোটাই ম্যান্ডাটরি, বাকি দুইটা না দিলেও সমস্যা নেই, ওই দুটো অপশনাল, যদি তোমার প্রয়োজন হয় তাহলে দিবা, ঠিক আছে? সো প্রয়োজন না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ফ্লেক্স এই যে গ্রো 0 এটাই ডিফল্ট ভ্যালু, তো ফ্লেক্স যখন 1 দিব তখন এই যে সবগুলো ফ্লেক্স 1 মানে হচ্ছে যে ফ্লেক্স গ্রো করে দিবে, সবগুলো আইটেমের মধ্যে ফ্লেক্স গ্রো চলে আসবে, বা যারে দিবা তার মধ্যে ফ্লেক্স গ্রো 1 চলে আসবে, ঠিক আছে? সো এইভাবে লেখা আর ফ্লেক্স গ্রো 1 লেখা সমান কথা। এই ক্ষেত্রে হচ্ছে ফ্লেক্স স্ট্রিং এবং বেসিস আমি লিখি নাই, জাস্ট এখানে কোনো কনফিউশন থাকলে আমার বলতে পারো। না ভাই, বুঝছি সবই। এক্সিলেন্ট। তো আজকে আমি আর জাস্ট 10 মিনিট সময় নেব, একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আজকে তোমাদেরকে দেখাবো। প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা হচ্ছে, আমি একটু স্ক্রিনশট তুলে রাখছি, একটু দেখাই পিকচারে। কই নিলাম স্ক্রিনশট, এই যে এই জিনিসটা আজকে আমরা তৈরি করব, ঠিক আছে? অর্থাৎ পাশাপাশি দুইটা বক্স আছে কন্টেন্ট, এই যে এখানে হচ্ছে তোমার ছোট কন্টেন্ট এবং এখানে বড় কন্টেন্ট, বাট স্টিল দুইটা সমান হাইট আছে, অটো হাইট, ঠিক আছে? অটোমেটিক দুইটা হাইট সমান আছে, এরকম আমাদের অনেক সময় প্রয়োজন হয় বানানো, ঠিক আছে? সো এটা কিভাবে বানাবো সেটাই আমরা দেখব। আচ্ছা, চলো তাহলে মুভ করে এদিকে। এই জিনিসটা আমি অলরেডি করে রাখছিলাম। আচ্ছা, তাহলে আমি বেসিক মার্কআপ অলরেডি লিখে ফেলছি, যাতে তোমাদের সময় বেঁচে যায়। আচ্ছা, সাইডে এনে ফেললাম। অলরাইট। আচ্ছা, বেসিক মার্কআপের মধ্যে খুব বেশি কিছু নাই, দেখো কি করছি আমি। সিম্পল মানে সেম দুইটা ডিপ নিছি, এই ডিপটার নাম দিছি কার্ড, মানে একদম প্যারেন্টের নাম হচ্ছে কন্টেইনার রাখছি, ঠিক আছে? এবং হচ্ছে দুইটা চাইল্ড আছে, দুইটার নাম হচ্ছে কার্ড। তো প্রথমটা কার্ড 1 দিছি, পরেরটা কার্ড 2 দিছি, কমন ক্লাস হচ্ছে কার্ড। এবং প্রত্যেকটা কার্ডের ভিতরেই একটা কার্ড হেডার আছে, এই যে এটা হচ্ছে হেডার, কার্ড কন্টেন্ট বা বডি, কার্ড বডি, আর হচ্ছে কার্ড ফুটার। হ্যাঁ, কার্ড ফুটার। সো জাস্ট কপি পেস্ট মারছি, নিচেরটার মধ্যে কার্ড বডিতে কন্টেন্ট বেশি, এই এতটুকুই পার্থক্য, আর কিছুই না, ঠিক আছে? আর সবই একই, ঠিক আছে? তো আমরা চাচ্ছি এই যে ইমেজটা যেরকম দেখাইলাম মাত্র, ইমেজটা কেটে দিছি আমি আবার, যন্ত্রণা। হ্যাঁ, তো এই যে এই সিম্পল এই মার্কআপটাকে আমরা এইভাবে কিভাবে ডিজাইন করব, ঠিক আছে? এইটা আমরা এখন প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব। আচ্ছা, এবং নেক্সট ক্লাস থেকে আমরা প্র্যাকটিক্যাল শুরু হয়ে যাবে, আমাদের সমস্তটাই প্র্যাকটিক্যাল হবে এখন থেকে। একটা খালি টপিক আমি এখন পর্যন্ত করে ধরাই নাই, সেটা হচ্ছে যে গ্রিড। হ্যাঁ, তো গ্রিডটা পরে আগে আমরা ফ্লেক্স বক্সে এই অভ্যস্ত হই, এরপর আমরা গ্রিড নিয়ে কাজ করব এরপর। আচ্ছা, যাই হোক, আমি সিএসএস চলে যাই। সিএসএসটা কোথায় লেখা আছে? এই দেখেন। আচ্ছা, যাই হোক, তো সিম্পল আমরা কিছু কাজ করে ফেলি। কন্টেইনার, হ্যাঁ, আমাদের প্যারেন্ট ক্লাসটার নাম ছিল কন্টেইনার, এই যে কন্টেইনার। আমি একটা কাজ করি, আমাদের ছবিটা পাশে আইনা রাখি, যাতে আমাদের ডিজাইনটা করতে সুবিধা হয়। স্ক্রিনে কেউ না বুঝলে ঝাপসা দেখলাম আমরা জানেও, ঠিক আছে? তো আমরা হচ্ছে ছবিটা দেখে দেখে এখন ডিজাইন করব, ঠিক আছে? সো কন্টেইনার হচ্ছে পুরো এই দুইটার প্যারেন্টটা হচ্ছে কন্টেইনার, ঠিক আছে? তো কন্টেইনারে জাস্ট আমি একটা প্যাডিং দিয়ে রাখতে পারি, প্যাডিং আর মার্জিন দিয়ে রাখতে পারি, একটা মার্জিন 15 পিক্সেল করে দিলাম, চারপাশে 15 পিক্সেল মার্জিন। আর এখানে একটা সিএসএস তোমরা হয়তো বা দেখতেছো,
স্টার দিয়ে রাখছি এবং হচ্ছে স্টারের ভিতরে দেখছি যে মার্জিন প্যাডিং 0। এই স্টার্ট যখন দিবা তখন হচ্ছে যে পুরা যত রকম আমার হচ্ছে যে আমার HTML পেজের মধ্যে যত HTML CSS আছে এলিমেন্ট আছে সব কিছুর মধ্যে ডিফল্ট মার্জিন প্যাডিং 0 চলে গেছে, বুঝতে পারছো? কারণ ব্রাউজারে কিছু ডিফল্ট মার্জিন প্যাডিং থাকে আর কি কিছু, তো ওগুলো আমি সব রিমুভ করে দিয়েছি এটার মাধ্যমে। এনিওয়েজ, তো কন্টেনার আমি একটা মার্জিন দিয়ে দিলাম। সো এখানে যদি যাই রিলোড দেই, এই যে কন্টেনার একটা মার্জিন চলে আসছে। এবার হচ্ছে যে আমি যেটা করব কন্টেনারটা পাশাপাশি নিয়ে আসবো না। আচ্ছা আচ্ছা, কন্টেনার পাশাপাশি পরে নিয়ে আসে, আগে কার্ডগুলো ডিজাইন করে ফেলি যেটাকে। তো কার্ডে হচ্ছে কমন ক্লাস আছে একটা কার্ড, দুটোটার ক্ষেত্রেই কার্ড কমন ক্লাস আছে। তো এই কমন ক্লাসের ভিতরে আমি একটা বর্ডার দিয়ে দিই, বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক। আচ্ছা দিলাম, চলে আসলো দুইটার মধ্যেই। তারপর হচ্ছে একটা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং তো স্পেসিং ভিতরে, হ্যাঁ মাথা রেখে সবসময় প্যাডিং ভিতরে স্পেসিং। তো 15 পিক্সেল স্পেসিং দিয়ে দিলাম। আচ্ছা এক কাজ করি, প্যাডিংটা এভাবে না দিই, প্যাডিংটা স্টিল প্যাডিং দেখাচ্ছে, ও এটা সেভ দিয়ে নিই। প্যাডিং কে দিলাম, প্যাডিং দরকার নেই আমাদের। তাহলে এরপর আর কি দিতে পারি আমরা? তারপর হচ্ছে কার্ড হেডার, কার্ড হেডার। আচ্ছা মানে কার্ডের ভিতরে যে কার্ড হেডার আছে, হ্যাঁ এই যে কার্ড ক্লাসের ভিতরে কার্ড হেডার, হ্যাঁ। আচ্ছা তাহলে কার্ড হেডারের মধ্যে আমরা একটা এই দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই হচ্ছে যে বাবা C3। ব্যাকগ্রাউন্ড কালার কি আদৌ ছিল আমাদের এখানে? না, ব্যাকগ্রাউন্ড কালার ছিল না, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারের দরকার নেই। ফুটারে ব্যাকগ্রাউন্ড কালার ছিল, তাহলে কার্ড ফুটারে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম একটা। সবার ফুটার ব্যাকগ্রাউন্ড কালার চলে আসলো, ফাইন ফাটাফাটি। এবার হচ্ছে যে কার্ড হেডার, জাস্ট কপি করি, হেডার আর হচ্ছে কার্ড বডি, ক্লাসগুলো আগে লিখে ফেলি। আচ্ছা তাহলে হেডারে আমি একটা প্যাডিং দিয়ে দিলাম, হ্যাঁ হেডারে কি প্যাডিং দিয়ে দিলাম 15 পিক্সেল, তাহলে প্রত্যেকটা হেডারে 15 পিক্সেল প্যাডিং চলে আসলো। সেম প্যাডিংটা আমি বডিতেও দিব, ঠিক আছে? তাহলে বডিতেও প্যাডিং চলে আসলো একটা, হ্যাঁ এবং ফুটারও একটা প্যাডিং দিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই যে ফুটারও একটা প্যাডিং চলে আসলো, সুন্দর। তাহলে আমাদের মোটামুটি আমাদের কার্ডের ডিজাইন শেষ। এখন যেটা করতে হবে আমাদের কার্ডটার পাশাপাশি নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো কার্ডটার পাশাপাশি কীভাবে নিয়ে আসতে পারবো? আমরা কার্ডটার পাশাপাশি নিয়ে আসতে পারি ফ্লোট দিয়ে, কিন্তু আমরা জানি ফ্লোট ইউজ করলে অনেক রকম প্রবলেম হবে আমাদের। প্রথমত আমরা হাইট দুইটার সমান করতে পারবো না, ঠিক আছে? যেমন আমি দেখাই, একটু করতে গেলে বুঝতে পারবা। এই যে ডিসপ্লে ফ্লোট, ডিসপ্লে ও না ফ্লোট জানি কীভাবে করে, ফ্লোট তো করে ভিলেজ ফ্লোট লেফট। এই যে ঝামেলা শুরু হয়ে গেছে, ফ্লোট লেফট মানে ফ্লোট দিয়ে মানে আমি ফ্লোটে প্যারা নিতে যাচ্ছি না এখন, যার কারণে আমি ইসে চলে আসছি, সরি। তো মেইন কথা হচ্ছে যে ফ্লোট দিয়ে করতে গেলে আমাদের নানান সমস্যা হবে, আমরা এই হাইট মিলাইতে পারবো না, কারণ আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে এইখানে বড় কন্টেন্টের হাইট এবং ছোট কন্টেন্টের হাইট এক না, আমরা চাচ্ছি দুইটার পাশাপাশি আনবো এবং দুইটার কার্ডে যাতে সমান থাকে, হাইট যাতে দুটো সমান থাকে, সেই চ্যালেঞ্জ মানে ফিক্স করার জন্য। তো এর আগে ফ্লোটের এই প্রবলেমটা আমি তোমাদের ক্লাস যখন ফ্লোট নিয়ে ক্লাস করেছি তখন আমি দেখাইছিলাম, খুব মানে ম্যানুয়ালি প্রচুর কোড লিখতে হয় ফ্লোরে কোড মেটানোর জন্য। তো যাই হোক, তো আমাদের কন্টেনার, যে কন্টেনারের ভিতরে এই দুইটা চিলড্রেন মানে কার্ড আছে, সিম্পলি আমি ডিসপ্লে ফ্লেক্স করে দেব, ডিসপ্লে ফ্লেক্স। তো ডিসপ্লে ফ্লেক্স করলে আমরা জানি ডিফল্ট ফ্লেক্স ডিরেকশন রো মানে হচ্ছে পাশাপাশি, এই যে রো পাশাপাশি অলরেডি চলে আসছে, হ্যাঁ একটু বড় করে দেখাই, এই যে পাশাপাশি চলে আসছে। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে শুধু পাশাপাশি চলে আসে নাই, দুইটার হাইটও কিন্তু সমান হয়ে গেছে।
দুইটার হাইট সমান হওয়ার কারণ কি? এটার কন্টেন্ট বেশি, এটার কন্টেন্ট কম। হ্যাঁ, আর উইথটাও কিন্তু অটো নিছে। এমন আমরা কিন্তু কোনো উইথও দিই কোনো কার্ডের মধ্যে কোনো উইথও দিই নাই, স্পেসিফাই করি নাই উইথ। ঠিক আছে? সো আমরা সাপোজ যদি কার্ডের উইথ স্পেসিফাই করতাম, যেমন কমন ক্লাস তো কার্ড, একটা উইথ দিয়ে দেই, উইথ দিলাম 50%, রিলোড। হ্যাঁ, দেখতে পাচ্ছ যে যখন উইথ দিলাম সমান উইথ হয়ে গেছে দুইটার। ঠিক আছে? বাট এটার কন্টেন্ট বেশি, এটার কন্টেন্ট কম, স্টিল দুইটার হাইট সমান। জি বল। ওটা কন্টেন্ট কম দেখে এই জন্য উপরে উঠে গেছে ফুটের। হুম, এটা তো উপর উঠবে স্বাভাবিক, কারণ ও তো হাইটটা সমান সমান করে দিচ্ছে। এটা কিন্তু ফ্লেক্স ডিফল্ট বিহেভিয়ার। হ্যাঁ, তোমার হাইট সমান করে দিবে, রো এর ভিতরে যতগুলো আইটেম আছে হাইট সমান করে দিবে। এই সমান করার কারণ কি জানো? এই সমান করার কারণ হচ্ছে কন্টেনার ভিতরে যাও, আমরা জাস্ট কিন্তু ডিসপ্লে ফ্লেক্স দিছি। হ্যাঁ, ফ্লেক্স ডিরেকশন আমরা জানি ডিফল্ট ভ্যালু হচ্ছে রো, তাই এটা আমরা লিখলাম না, লিখার প্রয়োজন নেই আমাদের। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে জাস্টিফাই কন্টেন্ট, ও সরি, জাস্টিফাই কন্টেন্টের ডিফল্ট ভ্যালু কি? ফ্লেক্স স্টার্ট মানে ফ্লেক্স স্টার্ট তুমি দিবা আর না দিবা একই কথা। ঠিক আছে? কোনো চেঞ্জ নাই, দেখো কোনো চেঞ্জ নাই। আর আরেকটা হচ্ছে যে অ্যালাইন আইটেমস। তো অ্যালাইন আইটেমসের ডিফল্ট ভ্যালু কি জানা আছে? বলতে পারো? অ্যালাইন আইটেমের ডিফল্ট ভ্যালু হচ্ছে স্ট্রেচ। এই যে স্ট্রেচ, এই দাও, কোনো চেঞ্জ নাই। এই স্ট্রেচের কারণে অ্যালাইন আইটেমস আমি দেই না, স্ট্রেচের কারণেই ও কি করছে, স্ট্রেচ মানে কি টাইনা বড় করা, যে কোনো কিছু বড় করা, স্ট্রেচ করা। কারণ এই স্ট্রেচ করি আমি অনেক। হ্যাঁ, স্ট্রেচিং। হ্যাঁ, এই স্ট্রেচিং করা মানে হচ্ছে টাইনা বড় করা। আচ্ছা, তো অ্যালাইন আইটেমসের ডিফল্ট ভ্যালু যেহেতু স্ট্রেচ, এজন্য ও দুইটার হাইট সমান করে দিছে। তুমি অ্যালাইন আইটেমসের ভ্যালু স্ট্রেচ বাদ দিয়ে এখন সেন্টার করে দাও বা ফ্লেক্স স্টার্ট করে দাও। দেখছো এখন আর কি হাইট সমান আছে? না। হ্যাঁ, তা এই জন্যই আমাদের ডিফল্ট ভ্যালুগুলো এই জন্য বারবার আমি কেন বলি ডিফল্ট ভ্যালু না জানলে তুমি কারিশমাটা বুঝতে পারবে না। আর এরকম কি লেখা হচ্ছে, প্রশ্নের উত্তর জানা থাকবে না তোমার, আন্দাজে কাজ করতে হবে। বুঝতে পারছো? সো অ্যালান আইটেমসের ডিফল্ট ভ্যালু স্ট্রেচ হওয়ার কারণেই আমাদের এইটা সমান করে দিচ্ছে হাইট। তো আমি একটু আগে কিন্তু একটা এক্সাম্পল দেখাইছিলাম, যদি চাও যে পাশাপাশি আইটেমগুলোর হাইট সমান করতে চাও তাহলে হচ্ছে অ্যালাইন আইটেমস স্ট্রেচ করে দিতে হবে। তো সিম্পল, এখানে অ্যালাইন আইটেম স্ট্রেচ আছে। ঠিক আছে? তো এখানে আরেকটা প্রপার্টি আছে, ফ্লেক্স ডিরেকশন রো। এই যে ধরো তিনটা প্রপার্টি ইউজ করছি, এটা আমার না দিলেও কোনো সমস্যা হচ্ছে না, কারণ এগুলো সব ডিফল্ট ভ্যালুই আমি এখানে লিখছিলাম। ঠিক আছে? যেহেতু ডিফল্ট ভ্যালু লেখা আছে আর এইগুলো না লেখা একই কথা। এনিওয়েজ, তো আমাদের সমস্যা মোটামুটি সলভ হয়ে গেছে। প্রবলেমটা আরেকটু আছে এখানে আমাদের, আমরা একটা হচ্ছে ছোট করছি আর একটা বড় করছি, তাই না? একটা মানে উইথ ফার্স্টেরটার উইথ ছোট এবং পরেরটার উইথ বড়, এবং মাঝখানে কিন্তু একটা গ্যাপও আছে। ঠিক আছে? মাঝখানে একটা গ্যাপও আছে, এটাও মাথায় রাখতে হবে আমাদের। তাহলে প্রথমে গ্যাপের ইস্যুটা সলভ করি। হ্যাঁ, আচ্ছা, তো এই যে মাঝখানে যে গ্যাপটা, দুই পাশে কিন্তু গ্যাপ না, আগে মাথায় রাখতে হবে দুই পাশে গ্যাপ না, আমি চাই মাঝখানে একটা গ্যাপ দিতে। আচ্ছা, মাঝখানে গ্যাপ দিতে চাইলে আমি কি করবো? একটা ইজি সলিউশন, আমার যে কার্ড 1 আছে, এই যে কার্ড 1, ঠিক আছে, ওর পর একটা মার্জিন রাইট দিয়ে দিলে ওর রাইটে একটা 10 পিক্সেল মার্জিন চলে আসবে, তাই না? অথবা কার্ড 2 এর লেফটে, এই যে এটার লেফটে একটা 10 পিক্সেল মার্জিন বা 15 পিক্সেল মার্জিন দিলে এখানে কিন্তু গ্যাপ চলে আসবে। ঠিক আছে? তো আমি সেটাই করি, এখন দেখাই। সো ডট কার্ড 2 টিডব্লিউ 2 নাম্বার কার্ডের মার্জিন লেফট, বামের দিকে 20 পিক্সেল মার্জিন দিয়ে দিলাম। এই যে মার্জিন চলে আসছে, ইজি হিসাব, কোনো তো প্যারা নেই। প্যারা আছে একটু, প্যারাটা আছে একটু, প্যারা আছে, মার্জিন দিলে একটু সমস্যা তোমরা ফেস করবা। যখন মোবাইল রেসপন্সিভ নিয়ে কাজ করবো তখন এই জিনিসটা আমি আরও ক্লিয়ারলি দেখাইতে পারবো যে মার্জিন দিলে অনেক সময় প্রবলেম হয় তোমার। ঠিক আছে? মোবাইল রেসপন্সিভে গিয়ে আবার এই মার্জিনটা তুলে দিতে হবে। এনিওয়েজ, তো এই সমস্যাটা আমরা মার্জিন এভাবে না দিয়ে
ফ্লেক্সের আরেকটা প্রপার্টি আছে গ্যাপ নামে, হ্যাঁ, গ্যাপ, জাস্ট গ্যাপ, হ্যাঁ, গ্যাপ দিলাম। কত পিক্সেল গ্যাপ দিতে চাইছিলাম আমরা? ধরো 15 পিক্সেল, সরি 15 পিক্সেল। এটা এটা অবশ্য প্যারেন্টে দিতে হবে, তাহলে যতগুলো চিলড্রেন থাকবে চিলড্রেনের প্রত্যেকটার মাঝখানে 15 পিক্সেল গ্যাপ নিয়ে আসবে। এই 15 পিক্সেল গ্যাপ নিয়ে আসছে। আর গ্যাপ যদি বাড়াতে চাও আরও ধরো 50 পিক্সেল করতে চাও, 50 দিয়ে দিলাম, 50 পিক্সেল গ্যাপ হয়ে গেছে। সুন্দর সিস্টেম। ওকে, সো এই গ্যাপটা আরও ইজিলি বুঝতে পারবা যদি আমাদের হচ্ছে যে কার্ড আরও অনেক বেশি থাকে। তাহলে ধরো 4টা কার্ড আছে এখানে, তো 4টা কার্ড তো পাশাপাশি চলে আসছে। তো আমরা হচ্ছে যে কার্ডের মধ্যে হচ্ছে যে 50% উইথ দিছিলাম, দেখো 50% উইথ কিন্তু 4টার মধ্যে দিলে তো এখানে 4টা আটতো না, ঠিক আছে, কিন্তু এখানে 4টা আয়া পড়ছে। 50% দিলে কি 2টা রোতে আসা উচিত ছিল এবং প্রত্যেকটা 50% করে জায়গা নেওয়া কথা ছিল। তো 50% জায়গা দিতে গেলে 4টা এক রোতে আটবে না, এই জন্য ও নিজের মতো করে জায়গা ডিস্ট্রিবিউট করে নিয়েছে, প্রত্যেকটার মধ্যে 25% করে জায়গা দিয়ে দিছে। তো এই সমস্যা সমাধানের জন্য আমরা কি করি, ওই যে ফ্লেক্স র্যাপ ইউজ করি। ফ্লেক্স র্যাপ ডিফল্ট ভ্যালু হচ্ছে নো র্যাপ, এটা র্যাপ করে দিলে তখন হচ্ছে ভাঙে নিচে চলে আসবে। এই দেখো ভাঙে নিচে চলে আসছে, ঠিক আছে। তো এটা ভাঙে নিচে চলে আসছে, পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে যে আমার 50%-এর জায়গা হচ্ছে না। আমার এখানে একটু ক্যাচাল আছে, যেহেতু আমরা প্যাডিং ইউজ করছি সেই হিসাবটা আমরা করি নাই। এনিওয়েজ আমি একটু কমাই দিই, 40% দিয়ে দিই, তাহলে দেখবো পাশাপাশি 2টা চলে আসছে। এই যে চলে আসছে কিন্তু, ঠিক আছে। তো যখন আমি গ্যাপ ইউজ করবো, এই গ্যাপের কারণে দেখো আমার এই 2টার মাঝখানে যেমন গ্যাপ আসছে, আবার 2টা রোয়ের মাঝখানেও সমান গ্যাপ চলে আসছে, বুঝতে পারছো? সো গ্যাপটা অনেক ইউজফুল একটা জিনিস। গ্যাপ দিয়ে হচ্ছে আমরা একটা কন্টেনারের মধ্যে যতগুলা কলাম সরি আইটেম আছে সবগুলার উপরে নিচে ডানে বামে এই গ্যাপটা আমরা দিতে পারি, ঠিক আছে। এনিওয়েজ, তো আমার উদ্দেশ্য যেটা ছিল সেখান থেকে আমরা দূরে সরে গেছি। আচ্ছা, তা আমাদের এখন যেটা করতে হবে, এই যে উইথ কার্ডের মধ্যে উইথ ইউজ করছি, উইথটা ইউজ করবো না আমরা। আচ্ছা, কি একটা ঝামেলা করলাম আমরা কিছু একটা, তাই না? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি কি ভুল করছি। এই ফ্লেক্স র্যাপ দেওয়া আছে তো এই জন্য উপর নিচে চলে আসছে আমার এটা। আচ্ছা, এই যে আবার পাশাপাশি নিয়ে আসছি। এখন আমাদের যেটা কাজ ছিল সেটা হচ্ছে যে এটা কিছুটা বড় থাকবে, এটা কিছুটা বড় থাকবে, এটা অলমোস্ট 30%-এর মতো আমি উইথ দিছিলাম। তো সহজ হিসাব, কার্ড 1-এর মধ্যে তুমি 30% উইথ দিয়ে দিতে পারো, ডট কার্ড 1 উইথ 30%। তো কার্ড 1-এর মধ্যে 30% উইথ দিলে কিন্তু হয়ে যাওয়ার কথা, কিন্তু তোমার কি মনে হচ্ছে এখানে 30% উইথ পাইছে? আমার তো মনে যাচ্ছে না এখানে 30% উইথ আছে। এখানে 30% উইথ নাই, কোনোভাবেই নাই। কার্ড 1-এ 30% উইথ দিছি, বাট 30% উইথ পায় নাই। এর কারণ কি, কি জন্য 30% উইথ পাইলো না? গ্যাপের কারণে এরকম প্রবলেম হওয়ার কথা না, গ্যাপটা কমাই দেই। সো এখন আমাদের ফাইন্ড আউট করতে হবে 30% উইথ কেন পাই নাই। আচ্ছা, তা আমরা সবসময় বলছি যে ফ্লেক্সের যত প্রপার্টি আমরা উইথ ইউজ না করে ফ্লেক্স বেসিস ইউজ করবো, তাই তো? এই তো ফ্লেক্স বেসিস ইউজ করছি, কোনো সমস্যা নেই। ফ্লেক্স বেসিস ইউজ করার কারণে যে উইথ বাইরে যাবে তা কিন্তু না, ঠিক আছে। আমরা একটা বেসিক ভুল করতেছি এখানে, দেখো কন্টেনার তোমার আমরা 30% ইউজ না করে সাপোজ আমরা যদি 300 পিক্সেল দিই তাহলে কি হয়? তাও কিন্তু হচ্ছে না, উইথ দিলে কিন্তু হইতেছে না। এবার আমরা কি করব, যেহেতু উইথ দিলে আমার তারপরে দেখতেছে আমার কাজ হচ্ছে না, যেটার কন্টেন্ট বেশি ও হচ্ছে ফোর্সফুলি আরেকটার ছোট করে দিচ্ছে, তাই না? ও কিন্তু হচ্ছে যে ওরে শ্রিঙ্ক করে দিচ্ছে, তাই তো আমরা ওর এক কাজ করি, 30% লিখছি এবং লিখি ফ্লেক্স শ্রিঙ্ক 0। এই তো ফাইন, সলিউশন পাইছো?
তার মানে যখন আমি হ্যাঁ হ্যাঁ স্ট্রিং 0 দিলাম তখন ও আর ফোর্সফুলি ওরে হচ্ছে যে করতে পারবে না, ছোট করতে পারবে না, ঠিক আছে? অথবা কাজটা উল্টাভাবে করা যাইতো, একটু ট্রাই মারতে দাও আমারে। সেটা হচ্ছে কার্ড 1-এ তো আমি একটা হাই উইথ দিয়ে দিছি, ফিক্সড উইথ 30%, এবং কার্ড 2-তে আমি দিয়ে দিলাম একটা কার্ড 2 ফ্লেক্স গ্রো 0, কিছু না 1, না 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 না, ওটা স্ট্রিং দিয়ে কমাইতে হবে, ঠিক আছে? সো স্ট্রিং দিলে ও হচ্ছে যে শ্রিঙ্কিংয়ের প্রবলেমটার আমাদের ফেস করতে হবে না। আচ্ছা, আর ফ্লেক্স বেসিস দেওয়ার কারণে হচ্ছে যে ও অলওয়েজ 30% ওর উইথ ধরে রাখবে। এনিওয়েজ, তো মোটামুটি এই দুইটা প্রপার্টি আমি এখানে কপি করি, এর ভিতরে দিয়ে দিলাম। আচ্ছা, আরেকটু প্রবলেম আছে। মোটামুটি আমাদের স্পেসিংয়ের প্রবলেম সলভ শেষ, উইথের প্রবলেম সলভ শেষ হয়ে গেল। ফাইনাল যে ইস্যুটা হচ্ছে যে আমরা দেখো এখানে কী হচ্ছে, ফুটারটা অলওয়েজ নিচে আসতেছে, তাই না? একদম নিচে, কোনো স্পেসিং নাই, এবং হেডারটা অলওয়েজ উপরে থাকবে। মাঝখানের স্পেসিংটুকু হচ্ছে তোমার কন্টেন্ট যত বড়ই হোক এখান থেকে শুরু হবে, নিচের দিকে নামতে থাকবে, ঠিক আছে? তো আমাদের কিন্তু এরকম হচ্ছে না। আচ্ছা, এটার জন্য আমাদের কি করতে হবে, এই যে কার্ড যে বডি আছে, দেখো কার্ডটা আমরা কিন্তু জাস্ট এই যে কার্ড এখানে কোনো কিছু ইউজ করিনি আমরা। এই যে একটা বক্স বা একটা চাইল্ড আইটেম, ওরেও যদি একটা ফ্লেক্স বক্স বানায় দেয় তাহলে এই প্রবলেমে আমাদের সলভ হয়ে যায়, বুঝতে পারছো? প্যারেন্টের একটা চাইল্ড, এই চাইল্ডেরও কিন্তু তুমি আবার চাইলে চাইল্ডের ভিতরেও তো অনেকগুলো আবার চিলড্রেন আছে, তাই না? যে কার্ড নিজেও তো যদিও কন্টেনারের চাইল্ড, কিন্তু ওর ভিতরেও তো অনেকগুলো চিলড্রেন আছে। তো তুমি চাইলে এই ইন্ডিভিজুয়াল একটা কার্ডেরও চাইলে তুমি ফ্লেক্স বক্স হিসেবে বানায় ফেলতে পারবে। তো আমরা যে কমন কার্ড ক্লাসটা আছে ওদের ডিসপ্লে ফ্লেক্স করে দিচ্ছি, ঠিক আছে? ডিসপ্লে ফ্লেক্স করার পর একটা প্রবলেম করবো আমরা, দেখো ডিসপ্লে ফ্লেক্স করলাম, সব পাশাপাশি চলে আসছে। মানে যেহেতু কার্ডের ডিসপ্লে ফ্লেক্স করছি এবং ডিফল্ট ফ্লেক্স ডিরেকশন যেহেতু রো, এই জন্য সব পাশাপাশি চলে আসছে। তো আমরা চাই এটা ফ্লেক্স হবে, কিন্তু ফ্লেক্সের মানে আইটেমগুলা চিলড্রেনগুলা উপর নিচে থাকবে, ঠিক আছে? এই ইন্ডিভিজুয়াল কার্ডের ভিতরে আইটেমগুলো উপর নিচে থাকবে। তাহলে কি করবো, এবার ফ্লেক্স ডিরেকশন দিয়ে দিলাম, কলাম সেভ করলাম, দাও আবার ঠিক আছে, কলাম করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার এই আইটেমটা কিন্তু এখন ফ্লেক্স হয়ে গেছে, ফ্লেক্স বক্স হয়ে গেছে। যেহেতু ফ্লেক্স বক্স হয়ে গেছে তাহলে এর ভিতরের জিনিসগুলো আমি ফ্লেক্সিবলি অনেক কিছু করতে পারবো, ঠিক আছে? তো প্রথমে চলে আসা আমরা কার্ডের যে বডিটা, ঠিক আছে? আমি কি চাই, অলওয়েজ কার্ডের হেডারটা উপরে থাকবে এবং ফুটারটা নিচে থাকবে এবং বডিটা মাঝখানে থাকবে, ঠিক আছে? তো এটা করার জন্য ইজি একটা সলিউশন হচ্ছে, আমি যদি কার্ড বডিতে ফ্লেক্স গ্রো 1 ইউজ করি, ফ্লেক্স গ্রো 1, ঠিক আছে? তার মানে হচ্ছে এইখানে যে এমটি স্পেস আছে, যতটুকু এমটি স্পেস থাকুক না কেন এই পুরোটা ফ্লেক্স বডি নিয়ে নিবে, কার্ড বডি নিয়ে নিবে। মানে যতটুকু ফ্লেক্স গ্রোতে আমি এটাই দেখলাম, ফ্লেক্স গ্রো কী করে, এমটি যে জায়গাটা আছে সেই জায়গাটা আমি চাইলে কোনো একটা চিলড্রেনের ভিতরে দিয়ে দিতে পারবো, ঠিক আছে? একটা বা সবাইরে দিতে পারবো, আমার সবার দরকার নেই, আমার শুধুমাত্র বডির মধ্যে দরকার, ঠিক আছে? তো বডির ফ্লেক্স গ্রো যখন 1 করে দিলাম তখন সিম্পলি আমার সমস্যার সমাধান, ঠিক আছে? এবার কন্টেন্ট যতই বাড়ুক না কেন কোনো প্রবলেম নাই। যেমন আমি এইটার কন্টেন্টে বাড়াম, দেখো ইন্সপেক্ট করে বাড়াই দিই, কন্টেন্ট অনেক বাড়াইছি, কোনো ক্যাচাল হয়েছে? কোনো ঝামেলা কিন্তু নাই। অর্থাৎ যতটুকুই খালি জায়গা আছে কিনা সেটা অলওয়েজ বডির ভিতরেই থাকতেছে। তুমি যদি একটু হোভার করো, এই যে দেখছো বডি, খালি জায়গা কিন্তু সব বডির ভিতরে চলে গেছে। এইভাবে করে আমরা জিনিসটা মিলাইলাম। এইখানে কি বুঝতে পারো না এটা আমার একটু কাইন্ডলি যদি বলতো, বিশেষ করে হচ্ছে ইসে কি বলে, হ্যাঁ, তো অপু বলো, কি তুমি বুঝতে পারো না এমন কিছু আছে এখানে? না ভাই বুঝছি তো, আমি ফার্স্ট টাইম ভাবছিলাম যে ফুটারটা আলাদা ভাবে নিচে নেওয়া যায় কিনা এমন কিছু, পরে তো হ্যাঁ, দেখলাম বডি কোনো প্রয়োজন নাই তো। নিচে নিচে। দেখো খুব আমি সিম্পলি একটা লাইনের কোড লিখছি, এটা তুমি নানান ভাবে হ্যাঁ ফুটারটা নিচে নিতে পারতা,
পজিশন করে নিতে পারতা, আর অনেকভাবেই নেওয়া যায়, ঠিক আছে। কিন্তু ফ্লেক্স গ্রো যখন বডিতে 1 দিছি তাহলে আমার অনেকগুলো প্রবলেম সলভ হয়ে গেল। আর ফ্লেক্স গ্রো 1 আমি এমন না লিখে জাস্ট ফ্লেক্স 1ও লিখতে পারি। আমরা তো অলরেডি জানি ফ্লেক্সের প্রথম প্রপার্টি হচ্ছে ফ্লেক্স গ্রো। তিনটা থাকে না, ফ্লেক্স গ্রো, ফ্লেক্স সিঙ্ক, ফ্লেক্স বেসিস। তো ফ্লেক্সের প্রথম প্রপার্টি হচ্ছে ফ্লেক্স গ্রো, তো ফ্লেক্স 1 লিখলেও হয়, ফ্লেক্স গ্রো লেখার প্রয়োজন নেই। বুঝছি, পুরোটাই বুঝছি। আচ্ছা, এক্সিলেন্ট। সো এই ওভারঅল জিনিসটা প্র্যাকটিস করবা, এবং হচ্ছে যে আমার এই জিনিসগুলো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল জমা দিবা, ঠিক আছে। আজকের ক্লাসে ঠিক পর্যন্ত আছে। থাকুক। আকিব খুব ভালো করে প্র্যাকটিস করো ভাই, তুমি আগের ক্লাসগুলোর প্র্যাকটিস ফাইল জমা দাও না আমার এখন পর্যন্ত। জি ভাই, ঠিকই জমা দিয়ে দেবো। ওকে ওকে ভাইয়া, থ্যাংক ইউ অল। ঠিক আছে ভাই।